আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন। এটা হচ্ছে 1 নম্বর অধ্যায় ইমানের অধ্যায়ে আপনি হাদিসটি পাবেন একেবারে শেষের দিকে 406 নম্বর হাদিস, 92 নম্বর পর্ব, 406 নম্বর হাদিস। এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন। এই পর্বকে পড়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি ঈমান না আনে তাহলে কোনো কাফেরের সব আমল আল্লাহ কবুল করে না। এটা হচ্ছে সেই পর্ব। সেই পর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইবনু জুদাআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রাহম ওয়া ইউতঈমুল মিসকিন। ইবনু জুদাআন নামক এক ব্যক্তি জাহিলিয়াতের যুগে ছিল। সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলত এবং সেই ব্যক্তি মিসকিনদেরকে খাদ্য দিত। কত চমৎকার দুইটা কাজ, যেই কথা আল্লাহ বারবার রিপিট করেছে কোরআনে, বারবার রিপিট করেছে, ওয়াইতুইমুল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাদ্য দাও। কত জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তো ইবনু জুদান এই কাজটা করত। সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো, কোনোদিন আত্মীয়তার সাথে সম্পর্ক কাট করেনি, আর সে মিসকিনদেরকে খাদ্য দিত। এই ইবনু জুদান যে এই কাজগুলো করতো, কিয়ামতের মাঠে কি এটা তার কোনো উপকারে আসবে? কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফাউহু, এই সব কাজ তার কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না, তার নাজাতের জন্য কোনো উপকারে আসবে না। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, আজকের এই খুতবা থেকে এই টুকরাটা আপনি নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। সে কোনো একদিন আল্লাহকে বলেনি যে আল্লাহ আমার জীবনের পাপগুলো তুমি হাসরের মাঠে ক্ষমা করে দিও। সে একদিন আল্লাহকে কথাটা বলেনি। যেহেতু সে বলেনি, তার মানে কি? তার মানে আল্লাহর প্রতি তার আস্থা ছিল না, আল্লাহর প্রতি তার বিশ্বাসে ছিল না। সে মানবতার ভিত্তিতে সে কাজগুলো করেছে। কিন্তু সে যদি কোনো একদিন আল্লাহকে বলতো যে রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ বিচারের মাঠে তুমি আমার পাপগুলোকে মাফ করে দিও, তাহলে সেই ব্যক্তি নাজাত পেয়ে যেত। সে কোনো একদিনও বলেনি। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছে, ইমাম মুসলিম এটাকে ঈমানের অধ্যায় কেন এনেছেন? তার মানে যেই ব্যক্তি আল্লাহকে বলে না যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মানে এই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নেই। যদি ঈমানওয়ালা ব্যক্তি কোনোদিন আল্লাহর থেকে মুখ ফিরাতে পারে না, বরং তার দ্বারা যখনই পাপ হয়ে যাবে তখনই সে বলবে, হে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আল্লাহ কেউ ক্ষমা করতে পারে না। এই কথাটা যখনই বলে আল্লাহ তখনই সন্তুষ্ট হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসটা আমরা পরবর্তী খুতবাতে উল্লেখ করবো। একটা চমৎকার হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে কোনো ব্যক্তি যদি যানবাহনে চাপে, সে যদি বিসমিল্লাহ বলে ওঠে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে 3 বার, তারপর সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা ওটা যদি পড়ে, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তখনই ক্ষমা করে দেয়, তার পাপ যা হোক তখনই ক্ষমা করে দেয়। যানবাহনে বসার পরে আপনি যদি আল্লাহর প্রশংসা করেন তখনই ক্ষমা করে দেওয়া হয়। এই কথাটা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি জিজ্ঞেস করলেন আমি কেন হাসলাম? কারণ এই হাদিসটি যখন রাসূল আমাকে শুনিয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন, আর আমি জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূল আপনি কেন হাসলেন, কোন কারণে আপনি হাসলেন? সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যখন কোন যানবাহনে চেপে এই কথা বলে যে লা ইলাহা আল্লাহুম্মা গফির লা ইলাহা ইল্লা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওই দোয়ার শেষে এই টুকরাটা রয়েছে যে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, আর তুমি ছাড়া আমার এই পাপকে কেউ ক্ষমা করতে পারে না। যখনই কোনো বান্দা এই কথা বলে, এই কথাটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। যে আল্লাহ এই কথা জেনে খুশি হয় যে আমার বান্দা জেনে গেছে যে আমি আল্লাহ ছাড়া ওর গুনাহকে কেউ ক্ষমা করতে পারে না, এই কারণে আল্লাহ ওর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা অনেক বড় একটা ব্যাপার ইনশাআল্লাহুল আজিজ। যেটা তিরমিজিতে আছে হাদিসটি, এটা আমরা নাম্বারিং সহ নেক্সট খুতবাতে আপনাকে উল্লেখ করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে যখন পাপ হয়ে যাবে তখনই তওবা করতে হবে, তখনই তওবা করতে হবে, কোনো বিলম্ব করা যাবে না। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। যেটা ইবনু জুদানের হাদিস থেকে আমি আপনাকে দেখা